জানাই অভিনন্দন জানাই এক্স ক্যাডেটস প্রিমিয়ার লিগ সিজন 4 2025 অর্গানাইজড বাই পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড। তবে এই মুহূর্তে অর্কা সিনিয়র ভার্সেস একক সিনিয়র মধ্যেকার আর একটি হাই ভোল্টেজ ম্যাচ। সাদা রঙের জার্সি গায়ে জড়িয়ে অর্কা সিনিয়র মাঠের পশ্চিম প্রান্ত থেকে আক্রমণ রচনা করছিলেন, তবে এখনো পর্যন্ত এককের টিম লিস্ট কিন্তু আমরা পাইনি। আক্রমণ এই মুহূর্তে একক সিনিয়র ডান প্রান্ত দিয়ে শটটা হয়েছিল, তবে সেখানে গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা, যাত্রায় পাওয়ার ছিল শটে, তবে সেই শটটা কিন্তু একবারে ফিক্সড করিয়ে নিশ্চিত একটা গোলকে বাঁচিয়ে দিয়ে দলকে আরো একবার মোটিভেট করবার চেষ্টা করলেনও বটে। তবে এই মুহূর্তে আবারও আক্রমণ স্ক্রিনের বাম দিক থেকে কালো এবং আকাশি রঙের সংমিশ্রণে অর্কা সিনিয়র এবং সাদা রঙের জার্সি গায়ে জুড়ে মাঠের ডান দিক থেকে, অর্থাৎ স্ক্রিনের ডান দিক থেকে একক সিনিয়র ডান পায়ে উঁচু করে বাড়ালেন। স্ক্রিনের ডান দিক থেকে অর্কা সিনিয়র সাদা রঙের জার্সি গায়ে জুড়ে এবং স্ক্রিনের বাম দিক থেকে একক সিনিয়র। আবারও কিকিন একক সিনিয়র রক্ষণ ভাগের তন্দ্র প্রহরী স্কয়ার করলেন বাম প্রান্তে, অ্যাক্রোবেটিক অ্যাটাক করবার একটা চেষ্টা, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচ একেবারে তেতে উঠেছে। প্রচুর সংখ্যায় দর্শক এসেছেন এবং আর আসবেই বা না কেন, আমরা উপভোগ করছি ফুটবলের এক মহা আয়োজন এক্স ক্যাডেটস প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড এবং অর্কা সিনিয়রের মধ্যে যারা খেলছেন আমিনুল, আসিফ, হাসিব, নাসিম শাহরিয়ার, নাসির, রাকিব, মাজেদ, সালেহ, তানবীর, পাশা, বজলু, মাসুদ এবং পাভেল। টিম ম্যানেজার দায়িত্ব পালন করছেন পাভেল এবং টিম অফিসিয়াল শাখাওয়াত। আবার শট, মাপা নিয়ন্ত্রিত গ্রাউন্ডার শট, তবে রক্ষণ ভাগ থেকে প্রতিহত হয়েছে। সাকিব কিকিংটা নিলেন, তবে সেটা আবারও রক্ষণ ভাগ থেকে কিক ইন শর্ট কিকিংটা হয়েছে আবারও অর্কা সিনিয়র অনুকূলে। দুজন অভিজ্ঞ রেফারি যারা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেকগুলি দেশেও যারা আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে বেশ সুনাম কুড়িয়েছেন, আজাদ রহমান এবং আতিকুল্লাহ লাচ্চু অত্যন্ত অভিজ্ঞ, দেখে শুনে চুলচারা বিচার বিশ্লেষণ করে প্রত্যেকটি সিদ্ধান্ত যারা নিচ্ছেন সময়োচিত সিদ্ধান্ত। আক্রমণটা হয়েছিল, শটটা নিয়েছিলেন না চমকা, তবে সেটা শট অফ টার্গেট, লক্ষ্যভ্রষ্ট, গোল লাইনের বাইরে। এই যাত্রায় আবারও শর্ট কিক, এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে একক সিনিয়র ভার্সেস অর্কা সিনিয়র মধ্যেকার, তবে গোললেস ড্র ফার্স্ট হাফের খেলা চলছে। বাম প্রান্ত দিয়ে আবারও অ্যাটাক করবার চেষ্টা, ক্রসটা করতে করেছিলেন বটে, তবে রক্ষণ ভাগ পরিস্থিতি সামলে নিলেন। আরো একবার বল চলে গেল বাই লাইনের বাইরে, কর্নার কিক। বাম প্রান্ত থেকে একটা অ্যাটাক শোনাবেন, তবে বিপদ রেখে আনতে পারে এই কর্নার, তবে জুটছে হয়নি।
আবার বাইলাইনের বাইরে যে কারণে শর্ট কিকে যাত্রায় অর্কা সিনিয়র কোলে প্রথমার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত গোললেস ড্র। ম্যাচটা কিন্তু এখনো পর্যন্ত পেন্ডুলামের মতোই ঝুলে আছে, কোন দিকে ঘন্টাটা বাজবে, ফিনিশটা কি হবে। আক্রমণ রচনাটা করেছেন, তবে সেখানে গোলরক্ষকের নিয়ন্ত্রণে। আবারও শট হতে পারে, শট এবং গোল। কাউন্টারটা হলো অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। হোয়াট এ ফিনিশ, হোয়াট এ গোল, ক্লিনিক্যাল ফিনিশ। দারুণ ভাবে ফুটবল গ্রাউন্ডের প্যাটার্নটাকে ড্র করে পরিকল্পিতভাবে পরিচ্ছন্নভাবে প্রপার ওয়েতে অ্যাটাকটা সানিয়ে সলিড একটা ফিনিশ। নাম্বার 9 নেপালদো, তিনি কিন্তু প্রথম গোলটা করলেন এবং দ্বিতীয় গোলের সন্ধানে এবং গোল। বলতে না বলতেই একটি গোলের রেশ কাটতে না কাটতে আরো একটি গোল, সলিড একটা ফিনিশ। স্কোর লাইন বলছে একক সিনিয়র 2, অর্কা সিনিয়র 0। দলীয় ক্যাপ্টেনের নামের পাশে গোল থাকবেন, এটা বলতেও যেমন বেমানান, শুনতেও কিন্তু অনেকটা বেমানানি লাগে। তবে যাই হোক, এই মুহূর্তে একক সিনিয়রের অ্যাটাকিং জোনের হাই রিলেটেড খেলোয়াড় নেপালদো, তার নামের পাশে কিন্তু 2টি গোল লেখা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দলের জন্য বড় একটা অর্জন বলা যেতেই পারে দলীয় ক্যাপ্টেন নেপালদো। এখনো পর্যন্ত ফার্স্ট হাফের খেলা চলছে। ফার্স্ট হাফে 2-0 গোলে লিড একক সিনিয়রের। আজকের এই এক্সক্রেডিট প্রিমিয়ার লিগ সিজন ফর 2025 পাওয়ার বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড। এই মুহূর্তে গোল পরিশোধ করবার জন্য ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা অর্কা সিনিয়রের, একটা ডায়াগোনাল পেটার্নটা করে ড্র করে খেলবার চেষ্টা। না, ফালতু পেয়েছেন বল, কাকে দিবেন, বিকল্প অপশন খুঁজছেন। আবারও কাটব্যাক, রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী। তবে একক সিনিয়রের হয়ে যারা খেলছেন নেপালদো, রবিন, আবদুল্লাহ, রাকিব, তপু এবং সাকিব, আরিফ, ইউসুফ, ইমরান, সাইফুল, সাইফ, তঞ্জু এবং সোনু, টিম ম্যানেজার জয়েন এবং গোলরক্ষক সাইফ শর্ট কিকটা নেন, তবে কাউন্টার এই মুহূর্তে শটটা হতে পারে, হলো তাই। নাম্বার 7 তপু শটটা নিয়েছিলেন, কিন্তু সেটা রক্ষণ ভাগের একজন খেলোয়াড় গায়ে লাগে, যে কারণে আবারও কর্নার। শটটা হয়েছে দূরপাল্লার, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। আবারও আক্রমণ করবার চেষ্টা, থার্ড গোলের সন্ধানে তবে থার্ড গোল নয়, ইতিমধ্যেই প্রথম গোলের সন্ধানে গিয়েছিলেন, অর্থাৎ 2টি গোল করেছেন একক সিনিয়র। এখনো পর্যন্ত 2-0 গোলের লিডটা রয়েছে। তবে কর্নারের যাত্রায় অর্কা সিনিয়র কোলে ডান প্রান্ত থেকে একটা আক্রমণ করবার চেষ্টা, কাটব্যাক করলেন এবং সংঘবদ্ধ আক্রমণ চেষ্টায় আবার স্কয়ার অ্যাক্রোবেটিক অ্যাটাক করবার চেষ্টা। সাকিব ফরওয়ার্ড বাড়িয়েছিলেন নেপালদের উদ্দেশ্যেই, যার পা থেকে 2টি গোল এসছে। আবার স্কয়ার, কিন্তু সেখানে রক্ষণ ভাগের বিরুদ্ধে যাত্রা, পরিস্থিতি যেন কোনো রকম সামলে নিল। তবে পরিস্থিতি যাই হোক, গোলের বদলে গোল করতে হবে, তার কোনো বিকল্প নেই। এখনো পর্যন্ত প্রথমার্ধের খেলা চলছে, যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে ফার্স্ট হাফের শেষ বাঁশি।
লেফট ব্যাক সাকিব আবার স্কোয়ার করে বাম প্রান্তে বাড়িয়েছেন। বাম প্রান্ত থেকে একটা আক্রমণ টিম একক সিনিয়র শেষ অব্দি ফার্স্ট হাফের শেষ 82 ফার্স্ট হাফের স্কোর লাইন একক সিনিয়র 2 অপরদিকে টিম অর্কা সিনিয়র 0। আমরা চলে যাচ্ছি প্রথমার্ধের বিরতিতে। একেবারে ছোট না 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 দুটো
সুপ্রিয় দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাই দ্বিতীয়ার্ধে এক্স ক্যারিয়ার্স প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পুবলি ব্যাংক প্রাইভেট লিমিটেড। ইতিমধ্যে ফার্স্ট হাফে 2-0 গোলে এগিয়ে পড়েছে একক সিনিয়র। সেই ধারা কিন্তু এখনো পর্যন্ত বহমান। দ্বিতীয়ার্ধে আবারও স্ক্রিনের ডান দিক থেকে একক সিনিয়ররা আক্রমণ রচনা করবে আকাশী নীল এবং সাদা রঙের কালো রঙের সংমিশ্রণে। অপরদিকে সাদা রঙের জার্সি গায়ে যদি স্ক্রিনের বাম দিক থেকে আক্রমণ রচনা করবে অর্কা সিনিয়র, যেটা এখনো পর্যন্ত 2টি গোল কনসিড করেছেন। তবে দ্বিতীয়ার্ধে সেই গোল দুটি পরিশোধ করে সমতায় ফিরতে পারবেন কিনা সেটা অবশ্য দেখবার বিষয়। তবে টিম একক সিনিয়র তারা কিন্তু ছেড়ে কথা বলবার পাত্র নাই। বলতে না বলতে কিক অফটা হয়ে গেল। নাফালদো আবারও বাসি সেট পিচে যাত্রায় অর্কা সিনিয়র কোলে ছোট্ট করে ডান প্রান্তে নাম্বার 33 আক্রমণের বার চেষ্টা, স্কোয়ার করলেন নাফালদো, বল রাখতে পারলেন না। রাকিব ছোট্ট করে স্কোয়ার বাম প্রান্ত থেকে একটা আক্রমণ রচনা করবার চেষ্টা, অর্কা সিনিয়রের শটটা মারিয়েছেন, তবে সেটা দুর্বল, একেবারে জ্যোতিহীন একটা শট। আবারও বাই লাইনের বাইরে, যে কারণে শর্ট কিকে যাত্রায় অর্কা সিনিয়র কোলে নিজেদের মধ্যে দেয়া নেয়া করে মাঠটাকে বড় করবার একটা প্রচেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন, হেড হতে পারে, তবে টুটা বাড়িয়েছিলেন কিন্তু বলেন নাগালটা পেলেন না, বল চলে গেল অবশ্য বাই লাইনের বাইরে। শর্ট কিকে যাত্রায় একক সিনিয়র অনুকূলে রাইট উইং ব্যাক সাকিব আবার গোলরক্ষকের নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়েছেন, তবে সেটা গোল লাইনের বাইরে। দিনের দ্বিতীয় ম্যাচ, ফার্স্ট ম্যাচ একক জুনিয়র এবং অর্কা জুনিয়রের মধ্যেকার, সেই ম্যাচটি আমরা উপভোগ করেছি এবং এই ম্যাচটি একক সিনিয়র এবং একক অর্কা জুনিয়রের মধ্যেকার। এখনো পর্যন্ত 2-0 গোলে লিডটা রয়েছে টিম একক সিনিয়রের। বলতে না বলতে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠবার চেষ্টা করেছিলেন তপু, তো রাখতে পারেনি। সাইড লাইনের বাইরে আবারও কিক কিনতে হবে অর্কা সিনিয়র অনুকূলে। নিজেদের মধ্যে দিয়ে একজনকে কাটালেন, যাচ্ছেন বাম প্রান্ত দিয়ে, লেফট চ্যানেলকে ব্যবহার করে আক্রমণের বার চেষ্টা, রক্ষণ ভাগের অত্যন্ত প্রহরী সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেন যাত্রায়। কি কিন আরো একবার অর্কা সিনিয়র অনুকূলে, একক সিনিয়র অনুকূলে। আবারও বাড়িয়েছেন বাম প্রান্তে, স্কয়ার অ্যাক্রোব্যাটিক অ্যাটাক করবার চেষ্টা, সাকিব শটটা নিয়েছিলেন, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। শর্ট কিক অর্কা সিনিয়র কোলে, আবার নাফালদো নিজের মধ্যে দেয়া নেয়া, ঢুকে পড়েছেন পেনাল্টির মধ্যে। তবে একটি গোল পরিশোধ করবার জন্য তারাও একেবারে মুখে রয়েছেন। শটটা হয়েছে ডান প্রান্ত থেকে, তবে সেটা একেবারে দুর্বল জ্যোতিহীন একটা শট, নিস্তেজ একটা শট। গোলরক্ষক সাইফ তিনি একেবারে সহজেই বলটা গ্রিপ করতে তার খুব বেশি ব্যাক পেতে হয়নি। গোলরক্ষক এখন একটা অ্যাডভান্টেজ হয়ে এবং গোল, নাফালদো তার নামের পাশে আরো একটি গোল যুক্ত হলো এবং হ্যাট্রিক। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, হোয়াট এ ফিনিশ, ক্লিনিক্যাল ফিনিশ। এখনো পর্যন্ত এই আসরের প্রথম হ্যাট্রিক নাফালদো, এবং স্কোর লাইন বলছে টিম একক সিনিয়র 3, অপরদিকে টিম অর্কা সিনিয়র 0। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। নাম্বার 9 দলীয় ক্যাপ্টেন একের পর এক প্রতিপক্ষের উপরে যেন রোলার কোস্টার চাপিয়েছেন, একের পর এক গোল প্রতিপক্ষের গোলপোস্টের জালে জড়িয়েছেন। স্কোর লাইন বলছে টিম একক সিনিয়র 3-0 গোলের ব্যবধান এখনো পর্যন্ত নিজেদেরকে ধরে রেখেছেন। শেষ 82 অব্দি যদি দলের শেপটা ধরে রাখতে পারেন তাহলে
বিজয়ের বন্দরে নোংর ভিড়ে পূর্ণ 3টি পয়েন্ট লাভ করবে তারা। তবে এই মুহূর্তে আবারও কিক ইন একক সিনিয়র অনুকূলে। আক্রমণ সাইফুল বাড়িয়েছেন স্কোর করে, তবে সেটা ফাঁকা জায়গা নোম্যান্স ল্যান্ড, বল চলে যায় সাইড লাইনের বাইরে। আবারও কিক ইন যাত্রায় অর্কা সিনিয়র অনুকূলে। একটি গোল পরিশোধ করবার জন্য মরিয়া একজনকে কাটেছেন, শট হতে পারে, শটটা নিলেন, তবে সেটা একেবারে দুর্বল নিস্তেজ। তবে রক্ষণ ভাগে দৃঢ় হয়েছে, যাত্রার পরিস্থিতি সামলে নিলেন। রক্ষণ ভাগ থেকে আবারও প্রতিহত হয়েছে। দারুণ একটা শট, পাওয়ার ছিল শটে, গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা। গোলরক্ষক সাইফ নিজের অস্তিত্ব উপস্থিতি জানা দিলেন এবং প্রশংসনীয় প্রচেষ্টা নিশ্চিত একটা গোলকে বাঁচিয়ে দিয়ে দলকে যেন আরো একবার মোটিভেট করলেন। তবে কর্নার হোক না কর্নার, একটা গোল তো বেঁচেছে। তবে কর্নারও কিন্তু হেলা করবার কোনো সুযোগ নেই, কর্নার থেকে বহু গোল আদায় হয়েছে, এরকম ইতিহাস কিন্তু অনেক রয়েছে। আবারও আক্রমণ, তবে রক্ষণ ভাগ কাউন্টার করবার একটা সম্ভাবনা রয়েছে। একজন দুজনকে কাটিয়েছিলেন শেষ অব্দি, বলের খেইটা হারিয়ে ফেলেন এবং এই মুহূর্তে আক্রমণ রচনা করবার একটা চেষ্টা। সাইফুল ইসলাম ডান প্রান্ত দিয়ে স্কোয়ার করলেন ছোট্ট করে, রক্ষণ ভাগ থেকে আবারও ক্লিয়ার, আবার ডান প্রান্ত দিয়ে আক্রমণ উঠবার চেষ্টা একক সিনিয়রের। সংঘবদ্ধ একটি আক্রমণ, শটটা হয়েছিল ডান প্রান্ত থেকে, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। শটকে কেজি যাত্রায় অর্কা সিনিয়র। এখনো কত বাজে বস? 10:15। আর 2 মিনিট পরে জানি খেলাটা শেষ হবে। এটা শেষই হবে 2 মিনিট পরে বস। বাম প্রান্ত থেকে লম্বা করে বাড়িয়েছিলেন, তবে সেটা গোল লাইনের বাইরে চলে যায়। আবারও শট কিকে যাত্রায় অর্কা সিনিয়রের। সময় যত গড়াচ্ছে উত্তেজনার পারদ কিন্তু ততই উপরে উঠছে এবং প্রত্যেকটি সমর্থিত দর্শকের প্রতিটি রক্তবিন্দু একেবারে টকবক করে ফুটছে আজকের এই এক্সক্রেডিটস প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পুবলি ব্যাংক প্রাইভেট লিমিটেড। এখনো পর্যন্ত সেকেন্ড ম্যাচ, সব মিলে এখনো পর্যন্ত এই ম্যাচের 3টে গোল আদায় হয়েছে 3টে পয়েন্টের জন্য। আবারও রক্ষণ ভাগ থেকে স্কোয়ার নিজেদের মধ্যে দেয়া নেয়া এবং মাঠটাকে বড় করবার চেষ্টা, শট নিয়েছেন লম্বা করে, তবে সেটা রক্ষণ ভাগ থেকে প্রতিহত হয়েছে। আবারও শটটা নিয়েছেন, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট, শট অফ টার্গেট। ইউসুফ ফরওয়ার্ড বাড়িয়েছিলেন, তবে সেটা প্রতিপক্ষের আক্রমণের সামনে রিফ্লেক্টেড হয়ে এবং সাইড লাইনের বাইরে আবারও কিক ইন যাত্রায় একক সিনের অনুকূলে। দুজন খেলোয়াড় সাবস্টিটিউট হয়েছে ইতিমধ্যেই, শোভন এবং ইমরান। আরো একজন খেলোয়াড় সাবস্টিটিউট হয়েছে। ইমরান আব্দুল্লাহর জায়গায় এবং আরো একটি আক্রমণ এই মুহূর্তে ক্রস করবার চেষ্টা করেছেন বটে। আক্রমণে অর্কা সিনিয়র এখনো পর্যন্ত একটি গোল পরিশোধ করবার জন্য তারাও কিন্তু মরিয়া হতেই হবে। গোলের বদলে গোল, তার কোনো বিকল্প নেই। আরিফ সেখানে রয়েছেন, ক্লিয়ার করলেন, তো বল দখলের লড়াই এবং বাড়িয়েছেন ডান প্রান্তে ইমরানের উদ্দেশ্যে, ছোট্ট করে স্কোয়ার, বল পেয়েছেন শোভন, আবার ফরওয়ার্ড, উদ্দেশ্য ছিল ইমরান, তবে গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা, নিশ্চিত একটা গোলকে বাঁচিয়ে দিলেন। আরো একবার মোটিভেট করবার একটা চেষ্টা করছিলেন এবং হলো তাই। গোলরক্ষক সাইফ অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে ক্লিয়ার করলেন। বিপর্যয় মুহূর্তে যে ধরনের ডিফেন্সটা করা দরকার ছিল সেটাই করে দেখালেন, যেন
পার্শ্বরেখার বাইরে পাঠিয়ে দিয়ে নিয়ন্ত্রণের একটা চেষ্টা করেন এই যাত্রায় আবারও আক্রমণ, তবে সেই অবধি আবার সাইড লাইনের বাইরে শোভনের গায়ে লাগেছে, কারণে আবারও কিক ইন এই যাত্রায় অর্কা সিনের অনুকূলে। গোলরক্ষক সাইফ, দীর্ঘদেহী এই গোলরক্ষক। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ এবং দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধের খানিকটা সময় যেখানে অতিক্রান্ত হয়েছে এখনো পর্যন্ত স্কোর লাইন বলছে টিম একক সিনিয়র 3, অপরদিকে টিম অর্কা সিনিয়র 0। ইউসুফ ছোট্ট করে বাড়িয়েছেন ডান প্রান্তে ইমরান, এবং পেনাল্টির মধ্যে শটটা হয়েছিল গোল পোস্টের ভিতর, কিন্তু সেখান থেকে ভাগ্য সুপ্রসন্ন বলতেই হবে অর্কা সিনিয়রের। এবং বলতে না বলতেই এই ম্যাচের শেষ বাঁশি বেজে উঠল অফিসিয়ালি ভাবে। ফুল টাইম স্কোর লাইন টিম একক সিনিয়র 3, অপরদিকে টিম অর্কা সিনিয়র 0। এই ছিল ফুল টাইম স্কোর লাইন, এই ছিল ফুল টাইম স্কোর লাইন। আমরা চলে যাব পরবর্তী ম্যাচে, একক জুনিয়র ভার্সেস অর্কা জুনিয়র। ফিরছি আবারও পরবর্তী ম্যাচে। Group B.